হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করছিলাম আসলে Flutter কেন ব্যবহার করা Flutter আসলে কি? আজকের ভিডিও আলোচনা করব কেন আপনার আসলে Flutter ব্যবহার করা উচিত? তো হালকা করে যদি বলি Flutter বানাইছে হচ্ছে Google এবং তাদের কমিউনিটি সাপোর্ট হিউজ। এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য সহজ হিসাব হচ্ছে আপনাকে যেতে হবে আ আমার স্ক্রিন সম্ভবত দেখা যাচ্ছে। Google এ। Google এ গিয়ে আপনি লিখবেন হচ্ছে যে সরি আমি একটু স্ক্রিনটা নিয়ে আসি। Flutter এর GitHub এ গিয়ে দেখবেন এটাতে কি পরিমাণ স্টার আছে। বুম! ওকে এখানে গেলেই হবে। এটাতে টোটাল সরি এই যে ১৫৬ কে। তার মানে বুঝতে পারছেন এটি হিউজ পপুলার এবং কমিউনিটি সাপোর্টও হিউজ। এই ছিল ইনিশিয়াল একটা কারণ। 2nd আরো কিছু কারণ আছে। চলেন এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। আ সেটা কি? সেটা হচ্ছে এই যে এটা আমার স্ক্রিনটা সম্ভবত সরি ওকে, স্লাইডটা দেখতে পাচ্ছেন আশা করি। সো সেখানে কি বলছে, একটা মাত্র কোড লেখার পরে আমরা কি ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন বানাইতে পারতেছি। Android এর জন্য বানাইতে পারতেছি, iOS এর জন্য বানাইতে পারছি, ডেস্কটপের জন্য বানাইতে পারছি। আ এবং রিসেন্টলি Flutter 3 তে আমরা কিন্তু এমবেডেড সিস্টেমের জন্যও অ্যাপ্লিকেশনটা বানাইতে পারতেছি। তার মানে আপনি বুঝতে পারতেছেন একটা কোড লিখলে আপনার কতগুলা ডিভাইসের জন্য মানে একসাথে হয়ে যাচ্ছে পুরা ব্যাপারটা। সেকেন্ডলি এই পুরা সিস্টেমটা Flutter এর কোড লেখার বা অ্যাপ্লিকেশন ডিজাইন করার জন্য খুবই ফ্লেক্সিবল। আপনি চাইলে যেকোনো জায়গায় যেকোনো কিছু রাখতে পারেন। আ আপনার কাছে যেহেতু এটা ওপেন সোর্স এবং ফুললি কন মানি কাস্টমাইজ করার accessibility আপনার আছে Flutter এর স্ক্রিনে। 3rd যেটা আ সেটা হচ্ছে কিছুদিন আগের কথাও চিন্তা করেন। আগে মোবাইলের সাইজ কেমন ছিল? যেমন iPhone 3G এর কথা যদি বলি, iPhone 3G ছিল মাত্র 3.5 ইঞ্চির স্ক্রিনের একটা মোবাইল। আর 2023 সালে এসে মোবাইলের ভ্যারাইটির কথা চিন্তা করেন। তো iPhone এর কথাই যদি চিন্তা করি, iPhone এর এখন কতগুলা ডিভাইস আছে। ছোট iPhone আছে, iPhone এর ইয়ে আছে, ছোট সাইজের ট্যাব আছে, iPhone এর বড় সাইজের ট্যাব আছে। তারপর Pro Max এর সাইজ গুলা ডিফারেন্ট, Pro এর সাইজ গুলা ডিফারেন্ট। মানি অনেকগুলো হিউজ ডিফারেন্ট সাইজের iPhone আছে। আর যদি Android এর কথা বলি তাইলে বাদ দেন। ওই ইতিহাস নিয়ে আলোচনা করার কোনো দরকারই নাই। Android এর ফ্লিপ ফোন আছে, ভাঙা ফোন আছে, কার্ভ ফোন আছে, লম্বা ফোন আছে, চ্যাপ্টা ফোন আছে। আরো কত ধরনের যে ফোন আছে মানে হিসাবে নাই। তাইলে এতগুলা আলাদা ডিভাইসের যে অ্যাপ্লিকেশন লেআউট সাইজ, এতগুলো লেআউটের জন্য কি আপনি আলাদা অ্যাপ্লিকেশন বানাবেন? আর যদি সেটা বানানো সেটা কি আসলে সাস্টেইনেবল বা পসিবল কিনা? আপনার প্রোডাকশন কস্ট কত হবে? আইডিয়া আছে? তো এই ঝামেলা থেকে যদি বাঁচতে চান তাহলে কি করতে হবে? এরকম একটা সহজ সলিউশন এ আসতে হবে যেটা দিয়ে একটা মাত্র কোড লিখলে মোটামুটি সব কয়টা কভার হয়ে যায়। এরকম একটা সলিউশন আসতে হবে। এবং সেই জিনিসটাই প্রোভাইড করে কে? Flutter আর সেই কারণেই Flutter হচ্ছে এত জনপ্রিয় হয়ে গেছে। ওকে দেন ওই যে বলছিলাম আরেকটা জিনিস সেটা কি? সেটা হচ্ছে হট রিলোড। সো আমরা যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় আমাদেরকে একটা জিনিস সবসময় দেখতে হয় সেটা কি? কোড লেখার পর এটার আপডেটটা কেমন হচ্ছে? এটার চেঞ্জেস গুলো কেমন হচ্ছে? সো সেটা যদি ঠিকঠাক মতো দেখতে না পারি তাইলে হচ্ছে যে তাইলে হচ্ছে যে আমাদের পক্ষে তো আর এটা সম্ভব না। প্রত্যেক বারবার ইয়া করে দেখা আরকি এটার আউটপুটটা দেখে মানে অনেক সময়ের ব্যাপার এটা। সো কিভাবে হট রিলোডটা কাজ করে এটার একটা যদি কুইক এক্সাম্পল আমি আপনাদেরকে দেই তাইলে ব্যাপারটা হচ্ছে এরকম। হুম। আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ারটা অফ করে আ এন্টার স্ক্রিন দেই। ওকে। আশা করি এখন আমার পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি Android Studio টা ওপেন করি, Android Studio র পাশে ওকে। ওকে। এটা হচ্ছে আমার ইমুলেটর iPhone 14 Pro Max আর এটা হচ্ছে আমার একটা সিম্পল জাস্ট একটা অ্যাপ বার আছে এরকম একটা কোড। জাস্ট দিস ইস এ
ইস টাইটেল এই লেখাটা, হ্যাঁ? এখন দেখেন আমি এখানে একটু কিছু লিখবো আর এখানে এটা সেভ করার সাথে, সাথে চেঞ্জ হয়ে যাবে। মনে করেন এটাকে আমি লিখলাম যে আমার নামটাই লিখলাম মিস্টার রিয়াজ। আমি জাস্ট সেভ করব। কমান্ড এস দিলাম, সাথে, সাথে আপডেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এই যে এখানে। আবার কিছু একটা লিখলাম। যেহেতু কন্ট্রোল ডি, কন্ট্রোল এস সাথে, সাথে হয়ে গেছে। এটা হচ্ছে হট রিলোডের ম্যাজিক। মানে কিছু একটা করবেন, সাথে, সাথে সেভ করবেন, আউটপুট দেখবেন। ইভেন আপনি যদি ভুল করেন সেটাও সে এখানে পুরাতন স্ক্রিনটা রেখে আপনার এখানে বলবে কি ধরনের ভুল করছেন। যাই হোক টেকনিক্যাল জিনিসগুলো আমরা এখন আলোচনা করব না। এগুলা আলোচনা করার জন্য যথেষ্ট সময় আসবে তখন করব। এইটা যেটা বুঝানোর আমার টার্গেট ছিল সেটা হচ্ছিল যে Flutter এর একটা ম্যাজিক্যাল ব্যাপার হচ্ছে হট রিলোড। হট রিলোড দিলে আপনার প্রোডাকশনে অনেক সময় বেঁচে যাবে ডেভেলপারের। কারণ কি? কারণ হচ্ছে আপনি ইনস্ট্যান্ট আপডেট গুলা দেখতে পাচ্ছেন এখানে। সে কারণে। এর বাইরে কি ছিল? এর বাইরে আরেকটা মজার জিনিস ছিল হচ্ছে আ কোড অ্যাক্সেসিবিলিটি। কোড অ্যাক্সেসিবিলিটি কি? Flutter দিয়ে তো আমরা অরিজিনাল Android এর কোড লিখতেছি না। আবার Flutter দিয়ে আমরা হচ্ছে iOS এর Xcode দিয়ে হচ্ছে যে কোন কোড লিখতেছি না। Kotlin লিখতেছি না বা Swift লিখতেছি না। আমরা কি লিখতেছি? Flutter মানে ডার্ট কোড লিখতেছি। ডার্ট কোড দিয়ে আমরা লিখতেছি, আমাদের কোড করতেছি এবং সেটা কি করতেছে? জেনারেট করতেছে Android এর জন্য Kotlin এর কোড, আ আবার হচ্ছে iOS এর জন্য Swift কোড। কোনো কারণে আপনি যদি সুইফট কোডে কোনো কিছু এডিট করার দরকার পড়ে কিভাবে করবেন? আর সেই জিনিসটা হচ্ছে প্রোভাইড করতেছে কে? ফ্লাটার। সে কারণে এটা খুবই জনপ্রিয়। সেটা কিভাবে? এই যে আ আমার কোড এডিটর দেখতে পাচ্ছেন প্রজেক্টে। প্রজেক্টের মধ্যে আপনি যদি যান ২ টা ফোল্ডার দেখতে পাবেন। অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। তার মধ্যে এই মুহূর্তে আমাদের যে ২ টা জানা দরকার সেটা হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলা। আপনি যদি একটা স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন তাহলে আপনার এই ফাইলগুলাই থাকবে। আবার যদি iOS এর কথা আসি, iOS এ যখন করবেন iOS এর স্ট্যান্ডার্ড মানে Xcode ওপেন করে যদি Swift দিয়ে আপনি iOS অ্যাপ্লিকেশন বানান, আপনার এই কোডগুলাই থাকবে। এখন আপনার কাছে এখন মানে আপনি কি লিখতেছেন Flutter এর কোড এবং সে জেনারেট করে দিতেছে আপনার iOS ও এবং Android এর জন্য আলাদা, আলাদা কোড। এবং macOS, Linux সবকিছুর জন্য ওয়েব সবকিছুর জন্যই সে আলাদা, আলাদা কোড করে দিচ্ছে। সো এটার ফলে যেটা হচ্ছে কখনো যদি আপনার কোডে আপনার কোনো জিনিস চেঞ্জ করার দরকার হয়, আপনি সেটা খুব ইজিলি করতে পারতেছেন। ফর অ্যান এক্সাম্পল আ ওয়েবেরটা খুবই সহজ হবে ওয়েবেরটা আপনাকে দেখেন। মনে করেন ওয়েবের HTML index.html নামে একটা ফাইল সে আপনাকে দিছে। আপনার কোনো কারণে এই ফাইলটা দিয়ে এডিট করার দরকার। দরকারটা কি? মনে করেন যে এখানে উম আচ্ছা সে বডিতে যে জিনিসগুলা আনতেছে, সে যে কোথা থেকে আনতেছে? সে এই জাভাস্ক্রিপ্ট কোডগুলা এখানে দিছে। এটা এক্সপ্লেইন করা এখন একটু কঠিন। রানার অ্যাপ্লিকেশন কিভাবে কল করতেছে। আ সেটা আমার ফ্যাক্টর না। কারণ আমি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বানাবো। আমি হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো না এটা দিয়ে। তারপরেও যদি আমরা এটাকে আমাদের ইয়াতে রান করি, ওয়েবে ক্রোমে রান করি, দেখেন এটার আউটপুটটা কি আসে। একটু সময় লাগবে কারণ হচ্ছে আমার ডিভাইসটা এতক্ষণ ধরে রান করতেছিল হচ্ছে আ সিমুলেটরে ইয়াতে iPhone এ। এখন আমি এটাকে ওয়েব ব্রাউজারে রান করানোর জন্য বলতেছি ওরে। এই যে সে হচ্ছে ওয়েব ব্রাউজারে রান করছে। সেইম দেখেন আমি এখানে যেই মিস্টার রিয়াজ টাইটেল আছে এখানেও দেখেন সেইম মিস্টার রিয়াজ টাইটেল আছে। মানে এই জিনিসটা কোথা থেকে আসছে সেই জিনিসটা বুঝতে পারলেই দেখবেন যে আপনি এই জিনিসও কোনো কারণে যদি এডিট করার দরকার হয় এডিট করতে পারতেছেন। এটাই এবং শুধু এটা না Linux এর জন্য যদি স্পেসিফিক কোড চান, সেই Linux এর জন্য আলাদা কোড দেয়। Mac OS এর জন্য মানে Mac এর ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেটা, সেটা যদি চান সেটা দেয়। এটাই ছিল Windows অ্যাপ্লিকেশনের জন্য সে কোড দেয় ডিফারেন্ট, ডিফারেন্ট। তো সেটাই হচ্ছিল যে Flutter এর সবচেয়ে বিউটিফুল জিনিসটা যেটার জন্য এটা এত জনপ্রিয় হইছে। আপনি Flutter এ এখানে কোড লেখেন Dart এ এবং সে সেটা রিজেনারেট করে দেয় আপনাকে Android এর জন্য আলাদা, iOS এর জন্য আলাদা এবং যত প্ল্যাটফর্ম আছে সবকিছুর জন্য আলাদা। এজন্য Flutter অনেক জনপ্রিয় আর এজন্য আমি Flutter ইউজ করার পক্ষে আর অন্যরাও এটার পক্ষে। তো আপনার যদি কেন আসলে Flutter ইউজ করা দরকার বা দরকার নাই এটা নিয়ে কোনো কনফিউশন থাকে কমেন্টস-টমেন্টস করতে পারেন। আ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।